আমি কাজে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি উঠছি, ওঠার পরে দেখি আমি দম ছাড়তে পারি না। এক হাত দিয়ে আমার নাক টিপা ধরছি, নাক টিপা ধরার পর 1 মিনিট পর আমার দম ক্লিয়ার হয়েছে। তারপর আমি মাথায় হাত দিয়ে আমার রক্ত পড়তেছে শরীর দেওয়া। পরে আমার এক লোকে ধরে আরদিন হাসপাতালে নিয়ে যায়। আরদিন হাসপাতালে ওখান থেকে নেওয়ার পরে আমার ট্রিটমেন্ট করা, পরে আমি বাসায় চলে যাই। মাদ্রাসার ভিতরে মানে ছোটো বাচ্চাকে পড়ালেখা শিখাইতো, মাদ্রাসা খুলছে। তারপরে এই আমি আসতাম, আইসা দেখতাম যে বাচ্চাকে পড়ালেখা শিখাইতো, এইটা ওটা করতো। আমি তো আর কোনো মানে দুর্ঘটনা কোনো জানি না, কোনো ভালো মনে করে আমি দিছি, ভালোই দেখছি। তারপরে আইসা আজকে দেখি যে আমার বাড়িঘর এরকম পুরা একেবারে ভাঙাচুর এক পাখি। কতদিন যাবত মাদ্রাসাটা আপনি ভাড়া দিয়েছেন? 3 বছর। আমার বাড়ি, আমি নতুন বাড়ি করছি 3 বছরে, 3 বছর ধরে এরা থাকতেছে। আমরা তো মনে করছি হুজুর হজে যায়, মাদ্রাসা পড়ায়, অনেক ভালো ভালো দেখেই তো ওনাদের দিছে, কিন্তু ভিতরে যে ওনাদের মধ্যে যে একটা রহস্য আছে এটা তো আর আমরা জানি না। আমরা আসতাম, সব কিছু দেখতাম, কিন্তু কিছুই দেখতাম না। অনেকই ভালো আসলো, কিন্তু ভিতরে যে এই সাইডটা কোনো সিলিন্ডার বাস্ট হয় নাই, কোনো কারেন্ট লাগে নাই, ভিতরে হয়েছেটা কি একমাত্র ওনারাই জানে। কিছু তো একটা 2 নাম্বার আছে দেখেই তো আজকে এই কারণটা হয়েছে। না তো আশেপাশে পাশের বাসার ভাঙছে, এই গ্রেস ভাঙ্গা গেছে গা, এত বিকটভাবে আওয়াজটা বলে আসছে, সবাই বলতেছে। আর আমরা তো জানি না, আমাদের সকালে ফোন দিছে, আর এমন একটা দুর্ঘটনা হয়েছে বাড়িটা আমাদের ফোন দেওয়াও জানায় নাই। ভিতরে ঢুকবার চেষ্টা করলাম, পরে পুলিশে ঢুকবার না করলো। পরে দেখলাম যে কেমিক্যাল জাতীয় দ্রব্যমূল্যর জিনিস আছে এবং কম্পিউটার, হার্ড ডিস্ক এগুলো সবই আসলো। এগুলো থানায় নিয়ে গেছে, প্লাস তুলা পাওয়া গেছে এবং ওইখানে যে কিছু একটা টেস্ট করছিল এই জাতীয় কিছু পোড়া পাওয়া গেছে এবং কেমিক্যালের গন্ধ আসে। এখন আমরা হিসাব করি কিন্তু মাদ্রাসার আড়ালে গিয়ে এরা কোনো জঙ্গি তৎপরতা চালাইছেও কিনা আল্লাহ পাক জানে। আমার মনটা হয় যে এটাই হবে, নাহলে এইভাবে ওয়াল বাস্ট হয়ে যাওয়া কথা না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। কিছু দাহ্য পদার্থ উদ্ধার করেছে, আর বম ডিসপোজাল টিম এখনো কার্যক্রম করছে। কার্যক্রম শেষে আমাদের সিনিয়র স্যাররা আপনাদেরকে বিস্তারিত জানাবেন। বললাম কিছু ককটেল এবং বোমা উদ্ধার করলেন, প্রাথমিকভাবে যেটা পেয়েছেন। প্রাথমিকভাবে এই যে হাইড্রোজেন পারঅক্সাইডের যে ড্রামগুলো দেখছেন, যেগুলো দাহ্য পদার্থ এবং অন্যান্য যেগুলো আছে ওগুলো এখনো বম ডিসপোজাল টিম আইডেন্টিফাই করতে পারছে না যেগুলো আসলে কোন পদার্থ। হ্যাঁ, ককটেল সাদৃশ্য আমাদের কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। ঠিক আছে, ওগুলো মানে সাবধানতার সহিত নিষ্ক্রিয় করা হবে। এখন যেহেতু রাত হয়ে গেছে, তাদের কার্যক্রম আপাতত ওগুলো নিষ্ক্রিয় থেকে ইয়ে রাখছে, আজকে পাহারা দেওয়া হবে। এবং আরও উদ্ধার শেষে আমাদের ঊর্ধ্বতন স্যাররা মানে স্যারদের কাছে যখন রিপোর্ট করবে, বম ডিসপোজাল টিম স্যারদের কাছে রিপোর্ট করলে স্যাররা আপনাদেরকে বিস্তারিত জানাবেন যে কী কী। এখনও উদ্ধার অভিযান চলছে। এই যে নির্বাচনকে ঘিরে জঙ্গি সংগঠনের অপতৎপরতা কি নিয়ে, এ বিষয়ে যদি আপনাদের কিছু বলতেন যে আপনাদের ধারণা কি? এখন আমরা বলতে পারতেছি না। আমরা এই ঘটনার সাথে, আপনারা জানেন এই ঘটনা, এই বাড়িতে যিনি মহিলা ছিলেন আসিয়াকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। জিজ্ঞাসাবাদ চলছে। আমি এখানে আছি, আমাদের সার্কেল এসপি স্যারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ চলছে। আমাদের পুরো কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।